मार ही डाले बेमौत ये दुनिया वो है, हम जो जिंदा हैं तो कुछ तो जीने का हुनर रखते हैं। আমার নাম বিভু তৃষ্ণা। আমি উত্তরাখণ্ডের আলমোড়ে থাকি। আমার জন্ম উত্তরপ্রদেশের বানারসে হয়েছিল। আমার জন্ম একটি খ্রিস্টীয় পরিবারে হয়েছিল। আমি আমার হায়ার এডুকেশনের জন্য দিল্লিতে আসি। আমি MA করি ওখান থেকে। তারপর আমি এতটা পড়াশোনা করার পর আমি মিডিয়াতে থাকি। মিডিয়াতে থাকার পর আমার এমন একটা ফিল্ডের প্রয়োজন ছিল যেখানে আমি আমার কথা, আমি মানুষের জন্য কিছু করতে পারি, একটা জায়গা থেকে আমি অনেক মানুষের মধ্যে সেটা পৌঁছে দিতে পারি। তারপর আমি 2010-এ আলমোড়াতে আসি। ওখানে আমার পৈতৃক বাড়ি ছিল, তাই আমার একটা টান ছিলই। পাশাপাশি আমি এটাও ভাবতে শুরু করি যে আমার মাথায় যেটা চলছিল ছোটবেলা থেকে, আমি যেটা ভাবছিলাম যে আমি যা যা শিখেছি তা যেন আমি সমাজের কাছে পৌঁছে দিতে পারি। তারপর আমি দেখলাম যে এখানে ইউথের অনেক সমস্যা রয়েছে। আমার মনে হলো যে আমার এটা নিয়ে কাজ করা উচিত। তারপর আমি এখানে ইউথ গ্রুপস বানাই জায়গায় জায়গায়। ইউথ গ্রুপ বানানোর পর আমি ওদের কাউন্সেলিং করা শুরু করি, বিভিন্ন কলেজে যাওয়া শুরু করি। উত্তরাখণ্ডেই নয়, আরও অনেক রাজ্যে আমাকে যেতে হতো। সেখানে আমি গিয়ে ওদের কাউন্সেলিং করতাম। ওদের যা যা ওদের ভাবনা ছিল, ওদের সাহসিকতা, আজকাল যেরকম টাকা আমাদের কাছে অনেক বেশি প্রয়োজন হয়ে উঠেছে, তার জন্য আমরা যা কিছু তাই করতে পারি। আর ইউথরা টাকার প্রতি অনেক বেশি আকর্ষিত হয়ে ওঠে। তাই আমার মনে হলো যে আমরা যা যা বাইবেল থেকে শিখেছি সেটা ওদের মধ্যে ওই ছোট ছোট কথাগুলো ওদেরকে শিখিয়ে দিই। যা যা আমি জানি সে সব কিছু প্র্যাকটিক্যালি যেন ওদের মধ্যে আমি সেটা তুলে ধরতে পারি আর ওদের শেখাতে পারি। যেমন ধরুন, ইউথ যারা রয়েছে তাদের মধ্যে অন্তত 50 জন আমাদের সঙ্গে রয়েছে যারা বলে যে আমরা আপনার সঙ্গে রয়েছি। তখন খুব ভালো লাগে যে আমি যদি একজন ইউথকে ভালো পথ দেখাতে পারি, ঠিকঠাকভাবে শিখিয়ে দিতে পারি, তাদেরকে তাদের জীবনের মানেটা বুঝিয়ে দিতে পারি, তাহলে সেটা আমার মনে হয় যে অনেক ভালো হবে তাদের জন্যে। আমাদের এখানে যত সহকর্মী রয়েছে, যত সাথী রয়েছে, তারা সবাই বলে যে একটা মেয়ে হয়ে তুমি এত কাজ কি করে করো, তোমার মধ্যে এত শক্তি কি করে আসে। তখন আমি সবসময় যেটা আমি বলি যে আমার মনে হয় সৃষ্টিকর্তা আমার সঙ্গে রয়েছে, সব থেকে স্ট্রং একজন আমার সঙ্গে রয়েছে, তাই যে বাধাই আসুক না কেন তা আমি ভালোভাবে মিটিয়ে নিতে পারবো। আমি আলমোড়া আকাশবাণীতে অ্যানাউন্সার। আমি এখানে উত্তরাখণ্ড প্রশাসনের যা যা অনুষ্ঠান হয় ওই সব কটা অনুষ্ঠান আমি কন্ডাক্ট করে থাকি। আর তার সাথে সাথে এখানে আমি দর্পণ নামক এক সমিতির সঙ্গেও আমি কাজ করছি। জীবনে অনেক কষ্ট এসেছে, অনেক বিপদ এসেছে, আর আমার যখনই দুঃখ হতো আমি বাইবেলের কথাগুলো মনে করতাম আর আমার মনটা হালকা হয়ে যেত। আর আমি নতুন কিছু করতে যাই, তাই আমি সমস্যাগুলোর মুখোমুখি হই। আমাদের পাপগুলোকে ধুয়ে দেওয়ার জন্যে পরমেশ্বর একজনকে আমাদের কাছে পাঠিয়েছে। তাই আমার মনে হয় যে যখন উনি এতটা কষ্ট করে আমাদেরকে এই জীবনটা দিয়েছেন, তাহলে আমিও কেন সেই জীবনটার যদি তার 1% আমি কারো